হইলাম রানা ভাই। প্রযোজক মানিক ফরাইজি শুনেন গো সবাই। ওরে মানিক টিভি অফিসিয়াল বলি সবারে, আকাশেতে উড়ে পড়ি ডানা মেলে। পরিস্থানে পরি থাকে মনে চাইলে হাইরে, জমিনেতে আইসা তারা খেলাধুলা করে। ওরে ঝুমুর তালে নাচে তারা মহন আনন্দে, তাদের মতন নাই রে সুখী উড়তে যে পারে। উড়তে উড়তে গেল পরি অনেক দূরে ভাই, সেখানেতে নাই মাসে যে গোসল করে হায়। ওরে জলের নিচে আরেক জিনে দেখতে যে পারে, ভালো লাইগা গেল তাহার বলি সবারে। সুরহাব ধরিল যে হাত, মুসর দিয়া ছুটে গেল রাখার সাধ্য নাই। ওরে উড়ে উড়ে চলে গেল খুবই গতিতে, ধরতে নাহি পারে দিনে ফেললো হারিয়ে। আইসা পরি দিল ভাইরে ঘুম, এইদিকেতে মিষ্টির দোকান করে রে আবু। ওরে দোকানেতেই থাকে ভাইরে করে রে ব্যবসা, গরিব মানুষ কোনো মতে দিন তাহার যায়। বাড়ি গেল দাদি বলে কুড়ালটা দিয়া, বকু গাছটা কাটো আজকে খড়ির দরকার। ওরে কাটতে লাগলো আবুল মিয়া পড়িয়াছে ঘুমে, গাছ কাটিয়া ফেলে দিল পরি যায় পড়ে। গেল ধইরা বইছে তারে, বুড়া দাদি এখন শুধু নাচা নাচি করে। ও মা গো মা গাছটা ধইরা প্রেমের ভাব ধরে, ওরে আবুল ভয় পাহিয়া যায় রে কাছে।
সাথে মাথা যে বাইরায়, পরে অনেক ব্যথা পাইছে তাহারেও যে দেয়। ওরে পায় একটা ভাঙ্গা দিল আবুল আল্লো কবিরাজ, কোনো মতে জীবন বাঁচায় মরণ ছিল সার। সুরহাবিনে পাগল হইয়া তাহারে খুঁজে, পাইলে একবার পহরি রে যে তার করে নিবে। ওরে আকাশ পাতাল সকল জায়গায় খুঁজে বেড়ায় রে, কি পাগল বানাইলো আমার জাতি পরি রে। আমাদের পরিস্থানে কত সুন্দর সুন্দর পরি দেখছি, ওর মতো পরি আমি দেখি নাই। ওরে আমার দিলে ধরছে, ওরে আমার মনে ধরছে, আমি ওরে চাই। ওরে সারা দুনিয়া খুঁজে হলে বের করবো, ওরে আমি চাই চাই। এই যে তোমার কাছে আসছি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য ফুল নিয়ে আসছি। ফুল যে সুন্দর, তেরালো তোর কাছে হার মানবে। যা, তোরে আমার কাছে ভালো লাগে না। তোর 100 দিন বলি নাই তুই আমার পেছনে নিবি না। দাঁড়াও সৌরভ, দাঁড়াও সৌরভ, দাঁড়াও। তোর কপালে আমার মতো সুন্দরী জুটবে না, তোর কপালে জুটবে শয়তান পেতনি। তুই শোন, তুই বেশি বাড়াবাড়ি করলে মানবের হাতে আটকা পড়বি, বোতলে বন্দি হবি। দোকানের মিষ্টি পরি খাইলো পেট ভরে, আবার গেল উড়ে সে যে আকাশের পথে। ওরে দিন পরেও হাট বাজারে করে কেনা কাটা, অলংকারের দোকানে যাইয়া কত কি বানায়। পাশের বাড়ির সুজন সর্দার অনেক টাকাওয়ালা, কারে মাইরা কারে খাইব তো তার খেলা। ওরে বাড়ির সীমানায় উঠায় পরে ধাক্কা ধাকি, সামসা গিয়া ছাতা দিয়া মারে রে বাড়ি। দাদির পা ভাঙা তার কি করিবে, মাইরা থুইয়া চল্লা গেল তাহার কেউ তো নাই। ওরে 1 বছরের সময় দিল নিজের বাড়ির জমি, হুমকি তারে দিয়া গেল খুন করব নাকি। দোকানেতে যাইয়া দেখে মিষ্টি তাহার কম, কাজে লোকেও খাইলো কিনা তারাও চাইলো মা। ওরে এইভাবেতে চলে রে দিন, বলি সবারে পরি কিন্তু মিষ্টির মজা পাইয়া গেছে রে। সিসি ক্যামেরা ফিটিং করলো বলি হায় রে হায়,
রাতে আবুল ঘুমায় হায় রে পরি আইসা যায় মনে মনে খাইলো মিষ্টি দোকানে গিয়া সব ভিডিও হইয়া গেল সিসি ক্যামেরায় এই ঘটনা দেখায়া ভুল চিন্তা মনে মনে কবিরাজের বাড়ি গেল বুদ্ধি কিছু দেন রে ওরে ধরবে তারে আসলে আবার আমি যে গরিব এইভাবে তে মিষ্টি খাইলে হইব যে ফকির হঠাৎ করে পড়ে গেল ওই দিনের সামনে বহুদিনে পাইছি আমি তুমি পরিবে ওরে পরি বলে সামনে থাইকা দূর হইয়া যা ভালোবাসার নাই রে ইচ্ছা তুই হারাম জাদা জোর করিয়া ভালোবাসা সোরহাব নিতে চায় মারামারি লাইগা গেল হাওয়াতে মিলায় ওরে আবার গেল হারিয়ে কষ্ট সুরহাবে যাহার জন্য পাগল হইলাম বুঝে না মনে লাইলা আইসা জহরাই ধরে ওরে জানের যা তোমার জন্য দিতে পারি জানটা যে কুরবা ওরে সুরহাব দিনের মন ভরে না লাইলা রে দিয়া মনে পড়ে শুধুই হায় রে ওই পরি রে সর্দার গেল বুড়ির কাছে সামসানিয়া সাথে সময় কিন্তু কাছাই আইছে বলি যে তোমারে ওরে দাদি বলে আমগো জায়গা দিমু কেন তরে সর্দার তখন কোমর থেকে ছুরি বের করে ভয় দেখাইয়া আসে সর্দার হইল রে সন্ধ্যা পানি পরা নিহিয়া বুলাছে রে বৈশা ওরে আসে পরি মিষ্টি খাইতে দিল পানি পরা ভরা কইরা গেল এইবার নাই বুঝি সারা
ছেড়ে দিব। এই তুই জানোস না, গরিব মানুষ। আমার মিষ্টিগুলো খাস না। দিল দিল কেন মিষ্টিগুলো খাস? আমি আর খাবো না, আমি তোমার মিষ্টি দাম দিয়ে দেবো, ডাবল দাম দিয়ে দেবো। দাম দিলেও কাম হইব না। আমি কিন্তু গরিব মানুষ, বুঝছো? এই দোকানটা ছাড়া আর আমার কোনো কিছু নেই। এটুকুই আমার সম্ভব। আমি আর কোনোদিনও তোমার দোকানে মিষ্টি খাবো না, আমি তোমার মিষ্টি দাম দিয়ে দেবো, ডাবল দাম দিয়ে দেবো। ডাবল দাম দিবা? এটা তুমি ভালোই পারো। আচ্ছা দেখি কেমন দেও। আর তোমার এখন কি করবে জানো? সুন্দর হয়ে গেছে না? তুমি যাই সি 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 সি, কি করো তুমি? তাবিজ আছে না? আটটা পইরা গেল এইবার বলি যে সবারে, তারপরে তে কি যে ঘটে দেখিবেন সবে। ওরে বাড়ির দিকে গেল আবুল, পরি তার পিছে, বুড়া দাদি কান্দা মরে গেল ভিতরে। সেটা কি শুনে পড়ি দুঃখের ঘটনা, বাড়ির জমিন দখল করব থাকতে দিবে না। ওরে এই কথা শুনিয়া আবুল যাহে মাতবরের শরী, সুজন সর্দার জোর করিয়া নিব বাড়ি। তার সাথে কেউ পারে না সালিশে নাই, শত কথা পড়ি এইবার শুনিয়া যে যায়। ওরে আবার ফিরে আসলো বাড়ি, আমার কেহ নাই, পড়ি কিন্তু তাহার সাথে শুনিল সবাই। গাছতলা বসিয়া কান্দে পড়ি এইবার বলে, আমার ছেলে দাও গো তুমি, আসি তোমার সাথে। ওরে তাবিজ এইবার ছিঁড়ে ফেলে বলি সবারে, সকল দুঃখের সাথী হইল পরি এইবারে। আবুলে হাতে নিয়া বাড়িতে যে যায়, জানলা দিয়া ঢুকে এইবার আবুল খুশি হয়। ওরে লাঠি নিয়া সর্দার এবার দাদি বসে কান্দে, পায়ে পড়ে গেল বুড়ি, সর্দার মানে না রে। পরি তখন বেহুশ হইয়া বাহিরেতে যায়, উল্টা পাল্টা বাড়ি খাইয়া দৌড়াইয়া পালায়। ওরে সামসা মিয়া ধরে এইবার লাঠির এত শক্তি, তারে নিয়া উড়ে গেল আকাশের দিকে।
পানির উপর ফেলে দিল গেল রে মোরে শালার চামচা কোনো দিন না সাঁতারো জানে ওরে লাঠিতে পার হইয়া গেল ধরিতে সর্দার এবার দরজা মারে ঘরেতে ঢুকে ঘর থেকে বাহির করে বানর বানায় রে আবুল মিয়া বাড়ি থেকে আল্লাহ বিলা করে ওরে দাদির চিন্তা কেমন করে লাঠি একলা মারে আল্লাহ বুঝি পাঠায় আছে আমাদের জন্যে আবুল আবুল তুমি ঘরের ভিতরে আসো। ওই ওই ভাই ঘরের ভিতরে কোন শয়তান এটা করতেছে আপনি বলো শয়তান না যে আমাগো বাড়ি জমি হ্যাঁ ওরা দখল করতে আইছিল মানে আদায় করে রাখছি আমাকে দিছি সে মানে ওই শয়তান না ঘরের ভিতরে রাও করলো বুঝছো সে পরি পরি তুমি বাইরে আসো দাদি তোমার দেখো কোনো ভয় নাই আসো আচ্ছা ঠিক আছে আমি আইতাছি। শিক্ষা দিয়া কাপড় নষ্ট কইরা ফেলায় ভাই পা ভাঙা নিয়া এবার বাথরুমেতে যায় ওরে পরি মরে হাইসা ভাই রে পুরি রে দেখিয়া পুরি এইবার আসে ভাই রে কাপড় পাল্টাইয়া এদিকেতে সুরহাব জিনে নামে জমিনেতে ছদ্মবেশে ধরে খুঁজে পরি রে হায় রে আরে হাট বাজারে ঘুরে কত কহলা খায় কিনে চোখে চোখে রাখে ভাইরে পরি কোন দিকে এদিকে তেজিন আবার বুঝিতে যে পায় কলা গাছের চিপার মধ্যে আছে গোদারায় ওরে পরি বলে তোমার পাউডা আমি ভাঙছিলাম সোজা হইয়া শুইও তুমি ভালো করিয়া ভালো হইল বুড়ি এইবার খুশি যায় হইয়া তোমায় আমি রাইখা দিমু বউ করিয়া ওরে আবুল গেল হোটেলেতে চিন্তার পিছনে মারবো আমি এখন হাইরে ওই না শালা রে
রাস্তার মাঝে ধরলো তারে ফেলবে মারিয়া, ওরে মারলে পরি যাবে আমারও হইয়া, ওরে ঘর মটকাইয়া দিল ভাইরে দেখে রাস্তার লোকে, কাছে যাইতে গেল এইবার জিন পালিয়ে। বাড়ির ভিতর গেল সবাই বলবে নিয়া, দাদি বলে যাও গো তোমরা দুঃখিতে রাইখা, ওরে পরি এবার বের হইল দেখে নজর করে, শয়তান মারতে চাইতে হায়রে আবুল মিয়া রে। আবুল মিয়া ভালো হইল দিন বাড়ির পাশে, রাগে রাগে ঢুইকা গেল সিনা বাড়িতে, ওরে সবাই গেল ভয় পাহিয়া ঘরে রে তর্ক, মানুষ পরি হয় না হায়রে কোনো সম্পর্ক। কে কইতে হয় না, আমি এখানে থেকে যাবো। না, তোরে আমি পুলিশ থানায় নিয়ে যাবো, এখানে তুই থাকতে পারবি না। তোর মরণ কিন্তু ঘনাই আইছে, আর যদি বেশি বাড়াবাড়ি করস না তোর মরণ কিন্তু আমার হাতে হইব। এই, আমারে কেউ মারতে পারবে না, পরে আমি পুলিশ থানায় নিয়ে যাবো 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 যাবোই। তুই ভালো করে জানোস পরিস্থানের নিয়ম কতটা কঠিন, জোর করে বিয়ে হয় না, ভালোবাসা হয় না। তোরে ভালোভাবে বলতাছি এখান থেকে চলে যা। এই, তোরে আমি নিয়ে যাবোই, আমি পুলিশ থানায় নিয়ম মানি না, তোরে আমি নিয়ে যাবো। আকাশের পাতালে ভাইরে মারামারি করে, আমার সাথে মিলাই যায় গো দুলার মতো উড়ে, ওরে বানর গিয়া কবিরাজ আহনে রে ডাকিয়া, কবিরাজ মন্ত্র দিল এইবার সারিয়া। বন্দি করে বোতলেতে জিনে রে হায় রে, পরে বন্দি করতে নিষেধ করে বানরে, ওরে গেল বোতল নিয়া ভাইরে পরি যায় বাঁচিয়া, এই ঘটনা দেখা পরির মায়া যায় লাইগা। দাদি আবুল কান্দে হায়রে হারাইলাম পরি, এমন সময় উঠানেতে হইল রে হাজি, ওরে বানরে বার পায়ে ধরে বলে বিনয় করি, ভালো হইয়া জামু আমি দাও মানুষ করি। বানর এইবার মানুষ হইল পড়লো দয়া যা, নামাজে দাঁড়াইয়া
সংসারও বুঝি আর যাব না পরিস্থানে থাকবো জমিনে। সর্দার এইবার নামাজ ধরলো পরীর লাগিয়া, এমন করি কয়জন হয়ে গো বলি হায় রে হায়। ওরে বতলেতে জিন এইবার বন্দি হইয়া, রাতে দিনে কান্দে ভাইরে বাঁচার লাগিয়া। পরে বিয়া করছে আবুল সারা গ্রামে শুনে, দেখার জন্য আসে সবাই দাদি পান বিলায় রে। ওরে 30 বিরা পান গেল চুন এক মন রে, বাস্তবেতে দেখলো পরি এই প্রথম হায় রে। কিছের কথা ইতি জানাই সালাম সবাই রে, কাল্পনিক ঘটনা গেলাম আমি জেগে। ওরে রানা বাপি বিদায় জানাই, প্রযোজক মানিক ভাই সুন্দর করে